এই নাস্তাটা যদি আপনারা একবারের জন্য হলে বানাবেন, না হয় কিন্তু খুবই মিস করবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আর বাচ্চারা রোজা রাখলে এই ধরনের নাস্তা দিয়ে কিন্তু আপনারা ওদেরকে খুশি করে দিতে পারেন। চলেন উপকরণে চলে যাই। 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর এখানে বড় চামচে 2 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কেউ চাইলে কিন্তু বেসনের যে গোলাটা ওটা দিয়েও করতে পারেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, এখানে আদা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ, একটু চিনি দিয়ে দিলাম, তারপরে এখন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, সুন্দর মানে কালার আসবে সেই জন্য। তারপর মিক্স করে নিলাম সব কিছু একসাথে। তবে এটা কিন্তু অবশ্যই ভালো করে মিক্স করে তারপরে কিন্তু পানিটা দিবেন, তাহলে কিন্তু ভালো মিক্স হয়ে যাবে। বেকিং সোডা দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে তারপর আবার একটু মিক্স করে নিলাম। এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিব। পানিটা এখানে 1.5 কাপ দিয়েছি। যদি ঘনত্বটা বুঝে কিন্তু আপনারা আস্তে আস্তে পানি দিয়ে মিক্স করবেন। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। মিক্স করতে করতে ঠিক ঘনত্বটা এরকম হবে। তারপরে এখানে আমি চিকেন সসেস নিয়েছি, এটা অবশ্যই কিন্তু টিস্যু দিয়ে আগে আপনারা মুছে নেবেন। একদম সরাসরি নিলেই হবে, মানে যেরকম ফ্রোজেন বিক্রি করে ওভাবে। আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা কোনো সিদ্ধ করতে হবে না, যেহেতু এটা আমরা তেলে ভাজবো। একটা টুথপিক দিয়ে ঠিক এভাবে করে গেঁথে নিব, কারণ এই যে চিকেন সসেসগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, ওদেরকে টিফিনেও দিতে পারেন। আর এই রোজার মধ্যেও কিন্তু খারাপ হবে না এটা যদি আপনারা এভাবে দেন। এই যে দেখেন আমার সবগুলো গাঁথা হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক একটা নিব, নিয়ে ঠিক এই মিশ্রণটার মধ্যে এরকম ডুবিয়ে দিব, দিয়ে উঠিয়ে ফেলবেন। বাড়তি যে মিশ্রণটা এটা ফেলে দিবেন। এখন তেল গরম করতে দিয়েছি, এখানে কিন্তু দিয়ে দিব। একে একে করে সব দিয়ে দিব, কারণ এরকম যদি আপনি ভাজেন তাহলে বড়রা ছোটরা সবাই খুব পছন্দ করবে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আমি সব সময় চাই আপনাদের সাথে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রেসিপিগুলো শেয়ার করার জন্য। আর দেখলেন তো কত সহজে এই রেসিপিটা হয়ে গেছে। এভাবে করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন। আর এটা সময় নিয়ে ভাজবেন, যেহেতু আমি সসেসটা সিদ্ধ করে নেই নাই বা তেলে ভেজে নিই নাই, এটা যেন ভিতরে একদম সিদ্ধ হয়ে যায় সেরকম করে কিন্তু নিতে হবে। তারপর এরকম নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার আসলেই দেখবেন যে এটা হয়ে গেছে। আমি এখন এটা তুলে নিচ্ছি, নিয়ে একদম সরাসরি একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নেবেন, যেন বাড়তি তেলটা একদম ঝরে যায়। আর এটা কিন্তু খুবই খুবই টেস্ট হয়, বাচ্চারা খুবই পছন্দ করবে, সাথে বড়রাও করবে। দেখেন তো কত সুন্দর আম হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে, আর শর্টকাট ভাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।